আসসালামু আলাইকুম। আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং এপিএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। জামাতকে এবার স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করেছেন এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। আসলে নাসিরুদ্দিন পাটোয়ারি অনেকদিন যাবৎ তারা মিডিয়াতে গুঞ্জন এবং মিডিয়াতে সক্রিয় হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য তিনি করেছেন। দেখেন এই এনসিপির নেতা জামাতকে নিয়ে তারা বলেছেন যে তারা পাকিস্তানি বিরোধী, বাংলাদেশ বিরোধী। কারণ হচ্ছে তারা পাকিস্তানের সাথে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন তারা পাকিস্তানের সাথে কাজ করেছে এবং তাদেরকে একরকম রাজাকার হিসেবে আখ্যায়িত করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবং তারা জানেন এখন যে নতুন রাজনৈতিক দল আছে যাদের সাথে একটা উঠা বসা ছিল এবং যাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, যাদের সাথে এই গণঅভ্যুত্থানের পরে চলাচল সব কিছুই চলছে, তারাই কিন্তু আসলে তাদের সাথেই কিন্তু আজকে এখন ঝগড়া বা লিপ্ত হয়ে গেছে এবং রাজনৈতিক অঙ্গনে একটা ঝামেলা তোলপাড় হচ্ছে, বিরাট ঘটনা ঘটে গেছে। আপনি দেখেন এই জামাতের নেতাকর্মীরা যখন এনসিপিদেরকে ছেড়ে এই জুলাই যে সনদ স্বাক্ষর করার পর থেকেই কিন্তু যে এনসিপির নেতারা তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং অন্যদিকে এনসিপিদেরকে নিয়েও বিভিন্ন বাক বিতর্কতা সৃষ্টি হয়েছে। কারণ এনসিপির দুই উপদেষ্টা বর্তমানে সরকারের সাথে যুক্ত আছে, আসিফ মাহমুদ এবং সজীব ভুঁইয়া। তারা সরকারের সাথে এখনও বর্তমানে আছেন এবং তারাই যদি ক্ষমতায় থেকে তারাই বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে স্লোগান দিচ্ছে, ইসি কাজ করছে না, ইসি তাদের মনের মতো হচ্ছে না এবং জামাত তাদের মনের মতো না, বিএনপি তাদের মনের মতন। আসলে তাদের মনের মতন কি হবে এবং মনের মতন তাদেরকে ক্ষমতা দিলে হবে কি না, মানুষের মনের মধ্যে কিন্তু এমন প্রশ্ন জাগছে। কেন আমি আপনাদেরকে এই উদ্দেশ্যে কথা বললাম? কিছুদিন আগে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে যে তারা নাকি 150 আসন পাবে এবং 150 আসন পেয়ে নাকি তারা ক্ষমতায় যাবে এবং এর মধ্যে যে বিএনপি আছে, বিএনপি 50-60টা পাবে এবং জামাত পাবে 20-30টা। আসলেই হাস্যকর একটা বিষয় কথা বলতে হয় যে এনসিপি কিন্তু বাংলাদেশে আমি মনে করি কোনো দলের সাথে যদি না যায়, তারা যদি নিজস্বভাবে একটা নিজস্বভাবে যদি তারা নির্বাচন করে, আমি মনে করি যে বাংলাদেশে একটা আসন পাবে কিনা। বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে গেছে যে আসলেই এইগুলা করতে পারবে কিনা, এই সব বিষয়েও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা এরকম ব্যক্ত করেছে। আসলেই আপনারা জানেন যে অনেকদিন যাবৎ এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম এবং সারজিদ আলম আর আপনি আরও যে নেতাকর্মীরা আছেন তাদের সাথে এক পর্যায়ে বারবার এই নাহিদ ইসলামের সাথে এনসিপিদের সাথে এবং এখন শুধু জামাত এবং এনসিপি এরাই শুধু কিন্তু লেগে লেগে যাচ্ছে বারবার। কিন্তু এদের তারা বলছে, তারা এনসিপি বলছে যে জামাত নাকি কোনো দিন ক্ষমতায় যেতে পারবে না। তাই জামাত কোনো দিন ক্ষমতায় যেতে পারবে না, তারা কি কোনো দিন ক্ষমতায় যেতে পারবে কি না, বিএনপি কোনো দিন ক্ষমতায় যেতে পারবে না, ক্ষমতায় যাবে কে? জামাত যেতে পারবে না। হ্যাঁ, জামাত আজ পর্যন্ত তারা সরকার গঠন করতে পারে না বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা জানেন বিভিন্ন একটা বিষয় নিয়ে তাদের ভিতরে একটা কোন্দল রয়েছে। আসলেই বর্তমান হচ্ছে স্বার্থের একটা দেশ। আপনি যখন একজনকে কোনো কিছু দিতে হলে কোনো কিছু যখন না পাওয়া যায় তখন কিন্তু একটা তথ্য প্রকাশ করা যায়। কিছুদিন আগে নাহিদ ইসলাম বলেছেন যে উপদেষ্টার কিছু কিছু লোক আছে যারা দেশ ছেড়ে পালিয়ে যাবে এবং সেফ এক্সিট হচ্ছে, এমনটাই আমরা শুনেছি এবং দেখেছি। কিন্তু কথা হচ্ছে তারা যদি দেশ থেকে পালিয়ে যায় এবং দেশের বাইরে পালিয়ে যায়, কে যাবে? এটাও কিন্তু নিয়ে বিভিন্ন সময় একটা মানুষ মতামত প্রকাশ করেছে যে কে যাবে বা কে তোমাদের কথা মানে নাই বা কে তোমাদের গোপনে গোপনে কী হচ্ছে, তাদের নাম তালিকা প্রকাশ করার জন্য অনেকেই বলছে। কিন্তু তখন মানুষ আরেকটা বলছে যে কোনো উপদেষ্টার নামে যখন আপনি একটা বিপদ খাবেন বা বিপদগামী একটা কথা হবে যে কোনো উপদেষ্টাকে আপনি ভয় দেখাবেন, ভয়ভীতি দেখাবেন যে এরকম এরকম, তখন কিন্তু ওই উপদেষ্টারা মনে করবে তার সাথে একটা আমার ভালো সম্পর্ক ছিল, আজ তিনি এটা যায় বলে দিয়েছেন, আসলেই কী হবে, তাহলে তো বিপদে পড়ে যাব, এমনটাই কিন্তু আমরা আসলেই শুনতে পারছি বা শুনতে পারবো। কিন্তু যাই হোক, আমাদের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে এখন বর্তমানে যে ইয়ং জেনারেশনের একটা
এই গণঅভ্যুত্থানের যে একটা দল আছে এনসিপি, তারাই কিন্তু এর নেতৃত্ব দিয়েছে এবং জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দিয়ে তারা আজ পর্যন্ত আসছে। কিন্তু কেন জামাতের সাথে তাদের এখন বনছে না বা মিলছে না? আপনারা জানেন। সবাই ভালো থাকবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করছি।